গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু হলো। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে বিহি ছাতু খেয়ে বেরিয়ে গেছে। আর এদিকে হচ্ছে ও যে বেরিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি যে বিছানা তুলে নিলাম, দেখলেই তোমরা। তো বিছানা তুলে এখন হচ্ছে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে কিছু মা সবজি আরও চলে এসেছে, সবজি নিয়ে নিয়েছে। কি আলু নিয়েছে, ভেন্ডি নিয়েছে, একটা মোচা নিয়েছে। হ্যাঁ, ওই আজকে কি রান্না হয়, মোচা রান্না করবে আজকে নাকি ওটা শোনা হয়নি। মানে মা সবজি আলু নিয়েছে। আমি বলেছিলাম যে মোচা পেলে নিও তো মা, মোচা অনেকদিন খাওয়া হয় না। তো ওই যে আজকে নিয়েছে। তো দেখা যাক কী রান্নাবাড়ি হয়। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জয় গুরু জয় রাম। তো আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, সকাল থেকে তো কোনো কথাই বলতে পারি নাই। ঘরে গান চলছিল, এই জন্য কোনো কথা বলি নাই। ঠাকুরেরই গান চলছিল, তো কোনো কথা বলতে পারি নাই। এদিকে তো সকালে সব কাজ হয়ে গেছে মোটামুটি। সবই হয়ে গেছে। ভাতও হয়ে গেছে। তো ওখানে হচ্ছে ইয়ে বসিয়ে দিয়েছি প্রেসারে। হচ্ছে একটু লাউ আগের থেকে একটু সিটি মেরে নেব, কেননা কালকে মটর ডাল দিয়ে আর লাউ দিয়ে একসঙ্গে সিটি মেরেছিলাম, তো লাউটা একদম গলে গিয়েছিল। হ্যাঁ, যার জন্য আজকে লাউটা আলাদা বসিয়েছি। তো ওই লাউয়ের জল শুদ্ধ ডাল শুদ্ধ, মানে লাউয়ের জল শুদ্ধ ওই ডালের মধ্যে দিয়ে দিব, ওই জলটা ফেলবো না। হ্যাঁ, তাহলে লাউয়ের যা গুণাগুণ আছে ডালের মধ্যে হয়ে যাবে, চলে যাবে। তো আর হচ্ছে আজকে কর্তামশাইয়ের ডাক্তার নিয়ে যাওয়ার ডেট ছিল, কিন্তু বুঝতেই পারছো আজকে নিয়ে যেতে পারবো না, কেননা পয়সা কড়ির প্রবলেম আছে। ডাক্তারের কাছে গেলেও মাসের ওষুধ দিয়ে ডাক্তার দিয়ে মানে গাড়ি ভাড়াটা লাগবে না। গাড়িটা মেয়ের গাড়ি নিয়েই যাব, বিকি নিয়ে যাবে। তো ডাক্তারের ভিজিট আছে, আবার সারা মাসের ওষুধ দেবে, সেগুলো আনতে হবে। তো এর জন্য পয়সার একটু প্রবলেম হচ্ছে, পয়সা এখনও গোছ করতে পারি নাই। তবে দেখি আজকে কারো কাছ থেকে নেব কিছু টাকা, নিয়ে তারপরে কালকে নিয়ে যাব। খোঁজ চালিয়েছি টাকার জন্য আগের থেকেই, তো বলেছে আজকে দেবে আর কি। তো আজকে যদি দেয় তো আজকে তো আর যাওয়া হবে না। তো কালকে যাব ডাক্তারে, কালকে নিয়ে যাব। আজকে যা ওষুধ ছিল, যা ট্যাবলেট ছিল আজকেই শেষ হয়ে গেছে। একটা ট্যাবলেট আছে প্রেশারের, আর তাছাড়া বাদবাকি দুটো লিকুইড ওষুধ আছে, আর সব ওষুধ শেষ। তো ওই কালকে নিয়ে যাব ডাক্তারে। তো আর কি বলবো, তোমরা তো অনেকেই অনেক শুভেচ্ছা, অনেক মানে আশীর্বাদ করেছো রিয়ার জন্য। আর একজন লিখেছো আর রিয়ার সঙ্গে এরকম ব্যবহার করবে না। তো করবো না, নামটা মনে নেই আমার। না গো, করি না ওরকম ব্যবহার। মানে হঠাৎ কিসের থেকে যে কি হয়ে গেল আমার মাথাটা আমি নিজেই বুঝতে পারি না। হ্যাঁ, এখনও মাঝে মধ্যে নিজের উপরে নিজের রাগ হয় যখন কাজগুলো ঠিকঠাক মতো সময় মতো করতে পারি না। হ্যাঁ, পারি না, নিজের শরীরটা ঠিকঠাক মতো চলছে না। কোমরে ব্যথা, বুকে ব্যথা। হ্যাঁ, তো একটা কাজ করতে অনেক সময় লেগে যাচ্ছে, এই আর কি। তো আমি কথা দিলাম আমি আর ওরকম করবো না, কেননা একটা খুশির খবর। ওর মনটা ভালো থাকবে তো সব ভালো হবে। তো চেষ্টা করি ওর মনটা ভালো রাখার। হ্যাঁ, কিন্তু ওর ভিতরেও টেনশন আছে ওর মাকে নিয়ে। অনেক দিন যাবৎ মাকেও দেখতে যেতে পারছে না, আর ওর মাও আসতে পারছে না। এই একটা ওর ভিতরে, তো একটাই মেয়ে না, আর ওই একটা টেনশন চলছে ওর ভিতরেও। তবে আমি ওই টেনশনটা দূর করার চেষ্টা করি, সবসময় ওর সঙ্গে ভালো কথা ভালো ব্যবহার করি। তো ওটাই আমার মাঝখানে ভুল হয়ে গেছিলো। বুঝতেই পারছো, যার স্বামী এরকম অসুস্থ হয় তার তো মাথা একটু খারাপ হবে, এই আর কি। তো তোমরা বলো তাই হয় কি না, যাদের স্বামী অসুস্থ হয় তাদের মাথাটা একটু খারাপ হয় কি না, এটা একটু কমেন্টে জানিও যে আমার কি কথাগুলো বলা ভুল হলো না ঠিক হলো। তো চলো এখনকার মতো রান্নাটা করে নিই, বাদবাকি কথা পরে বলছি, কেননা মোটামুটি ভালোই দেরি হয়ে গেছে। রিয়া ওদিকে একটা মোচা রেখেছিলাম, রিয়াই বলেছিল মা মোচা পাও না, তো পাই না সবজিওয়ালার কাছে, মানে ভ্যানে সবজি দিয়ে পুরো ঢাকা থাকে, তো দেখতে পাই না ঠিকঠাক মতো, ওইদিকে তাড়া থাকে। হ্যাঁ, তো আজকে জিজ্ঞাসা করলাম মোচা আছে নাকি, বললো হ্যাঁ আছে। তো ছোট্টই একটা মোচা, 20 টাকা দাম নিল। হ্যাঁ, তো নিলাম, দেখি কারো হোক চাই না হোক ও আগে খাক। হ্যাঁ, ওই জন্য ছোটো দেখে ছোটোই একটা নিয়ে নিয়েছি। তো ওই মোচাটাই ও কাটছে। আর এদিকে ওই যে আমি এখন ডালটা বসিয়ে দেবো, আর ভেন্ডি আর আলু দিয়ে ভাজা করে নেব। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের রান্নাবাড়ি। আর ঘরে তো আলুর পাঁপড় আছে, বাদ বাকিটা আলুর পাঁপড় মানে টেনে দেবে আর কি, খাওয়া দাওয়া। তো এই যে রিয়া মোচা আমাকে কেটে দিচ্ছে। এই যে ছোট্ট,
কয়েকটা এর থেকে পাপড়ি উঠিয়েছে, ছোট্ট আর কি, 20 টাকা দাম নিয়েছে। তো দেখ, ওদিকে আমি রান্নার সাথে থাকি, ও এবারে কেটে বেছে রেডি করে দেখ। তো এদিকে তো রান্নাবাড়ি শুরু, এখনও কোনো ভিডিও করতে পারছি না অসুবিধার জন্য। এখানে হচ্ছে লাউ, কলার ডালে লাউ দেবো। এই যে লাউ কেটে প্রেসারে একটা সিটি মেরে নেব। আর এখানে রিয়া হচ্ছে কাটছে হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে ভাজা হবে, কাটছে। তো চলো ডালটা বসিয়ে দিই। ওদিকে ভাত হচ্ছে, ভাত মোটামুটি হয়ে এসেছে। তো চলো ডালটা বসিয়ে দিই, আগে লাউটা সিটি মেরে নিয়ে তারপরে ডালটা বসাবো। এখানে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা আলু দিয়ে। আর রিয়া বাবাকে এখান থেকে শুধু ভেন্ডি ভেজে মানে বেছে ভাজা দেবো, আলু দেবো না। আর এখানে বসিয়ে দিয়েছি কলাইয়ের ডাল। লাউটা তো সিটি মারা হয়ে গেছে, আগেই নামিয়ে রেখেছি। মোচা কাটা হয়ে গেছে, এখানে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি একটু, না হলে তো কালা হয়ে যাবে। আর এখানে এই যে ডাল এখন ফোড়ন দেব, লাউ দিয়ে কলার ডাল। আর এখানে হচ্ছে এই যে আলু মোচার জন্য, মোচা কম, একদমই ছোট্ট মোচা ছিল, তো আলুটা একটু বেশিই দিয়েছি, না হলে তো বাড়বে না। মোচা ঘন্ট করব। আর এই যে কলার ডাল লাউ দিয়ে, আর ওদিকে তো ভেন্ডি ভাজা হয়েছে আলু দিয়ে। তো চলো করে নিই। এটা হচ্ছে প্রেসারের মধ্যে সিটি দিয়ে নেব। তো ডালের মধ্যে তো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে একটু আদা ভালো করে থেতো করে দিলাম, তাহলে একটু সেন্টটা ভালো হবে। আর ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা একটা আর তেজপাতা। আর ফোড়ন ভালো হয় মৌরি দিলে, তো মৌরিটা নেই, মৌরি বারণ তো, নিরামিষের মধ্যে নেই। তো চলো আর কি করব, জিরা দিয়েই ফোড়ন দিয়ে দেবো। যে কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে মানে ভেন্ডি ভাজা করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আর গ্যাসটা কিছুতেই খুলতে পারছিলাম না। পরে বড় বৌমা এসে খুলে লাগিয়ে দিয়ে গেল, যার জন্য আরও দেরি হয়ে গেল আমার। বড় বৌমা তো আমার জায়ের প্রতি মাসে বড় বৌমা লাগিয়ে দেয় গ্যাস, আমার যা পারেই না। আমি যাও বা 2-1 বার পারি লাগাতে, কিন্তু আমার যা আরও পারে না। এই যে জিরা দিয়ে দিলাম। ওইদিকে ডাল ফোড়ন হয়ে গেছে। আর মোচা ঘন্টের জন্য যে আলু কেটে দিয়েছিল রিয়া, সেটা একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এটা এখন সিটি মেরে সিটিতে বসিয়ে দেব, দিয়ে আমি লঙ্কা টঙ্কা কেটে রেডি করে নিই। তো চলো সিটিতে বসিয়ে দেই, না হলে তো সেদ্ধ হবে না। তো ওই যে মোচা তো অল্প হয়ে গেছে, হ্যাঁ সেদ্ধ করেছি আরও কমে গেছে। তো এই যে আলু নিয়েছি, আর ফোড়নে এখানে কাঁচা লঙ্কা তেজপাতা নিয়েছি, জিরা দিয়ে দেবো ফোড়নে। আর এই যে বেসন একটু গুলে নিয়েছি, বড়া ভেজে তারপরে এই যে মোচা ঘন্ট করব। তো চলো ভেজে নিই। এই যে কয়টা বড়া ভেজে নিলাম ঘন্টে দেওয়ার জন্য। তো ডাল বেটে বড়া করলে ভালো হতো, ওটা ভালো হয়, কিন্তু অত বেলায় মোচা রেখেছি আর তাছাড়া মনেও নেই। যাক, বেসন দিয়েও, বেসনের বড়া দিয়েও হয়। আমি এর আগে একদিন যেটাকে যে ভাড়ালি বলে, এই বেসনের বড়া ভেজে, তখন ভিডিও করতাম না, শাশুড়ি মা ছিলেন তখন, এরকম বড়া করে থোড় ঘন্ট করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে। তাই শাশুড়ি মা বলতো, বড় বৌমা বামফার হয়েছে, বড় বৌমা বামফার হয়েছে খেতে, তাই বলতো। বাম্পার বলতে পারতো না, বামফার হয়েছে তাই বলতো। তো মনে পড়ে কথাগুলো, আর কি করব, সবসময় তো সবাইকে ধরে রাখা যায় না, যেটা দুনিয়ার নীতি আর কি। আসবে যাবে, আসবে যাবে, সময় হলে চলে যাবে, সময় হলে কেউ আসবে, এই আর কি। তো চলো, খুব মনে পড়ে শাশুড়ি মার কথা। তো দেখো আমার অবস্থা, ঘেমে চেমে মানে একাকার অবস্থা। তার মধ্যে যে কপালের টিপ নেই, কানের নেই, মাথার চুল আউলানো, মানে বিধি গেছি অবস্থা আর কি। তো যাই হোক,
সকালবেলা সাজা গোজার টাইমও থাকে না। দেখো মোবাইলটা কি ডিস্টার্ব হয়েছে, থাকে থাকে মানে হলুদ কালার চলে আসছে। তো এই যে মোচা আমি একদম সিটি মেরে একদম চটকে নিয়েছি, নাহলে খোঁচা খোঁচা কীরকম শক্ত শক্ত হয়ে থাকে। দেখো হলুদ হয়ে গেল। তো তোমরা অনেকেই বলেছিলে এর আগেও রিয়াকে হচ্ছে কুলেখাড়ার সেদ্ধ করে জলটা দিতে। তো খোঁজ করি, সবজিওয়ালাকে বলে দেই, তারপরে 3টার সময় যে শাক সবজি নিয়ে আসে ওই ছেলেটাকেও বলে দিই আমাকে কুলেখাড়া পেলে এনে দিও। তো সবারই মুখে এক কথা, এখন কুলেখাড়ার অক্সিজেন, আর পাওয়া গেলেও হয়তো অল্প কিছু পাওয়া যায়, হয়তো আমাদের চোখে পড়ে না। হ্যাঁ, তো ঠিক আছে, আমি পেলে এনে দেবো। যেহেতু আমি বাজারে যেতে পারছি না, সেদিন যাকে দিয়ে বেগুন আর ডাঁটা আনিয়েছিলাম, যাকেও বলে দিয়েছিলাম যে যদি কুলেখাড়া চোখে পড়ে তাহলে নিয়ে এসো। তো বলেছিল ঠিক আছে দিদি, যদি চোখে পড়ে তাহলে আমি নিয়ে আসবো। তো এই যে আজকে মোচা রেখেছি, আরও যদি পাই চোখে পড়ে আমি মোচা খাওয়াবো। আর রক্তের জন্য তো গুড়ের জল ডাক্তারবাবু খেতে বলেছে, ওটা রেগুলার প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। আর ড্রাই ফ্রুটও দিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে তোমার কাঠবাদাম, ছোলা, বাদাম খায় না, মানে লাল বাদামটা খায় না, কাঠবাদামটা খায়। কাঠবাদাম, ছোলা আর হচ্ছে কাজু বাদাম আনিয়েছি, কিশমিশ খায় না। তো বাস আছে অনেক আর কি। তো আমি যথাসাধ্য যতটুকু পারবো আমি চেষ্টা করব ওকে ভালো রাখার, এই তোমাদের কথা দিচ্ছি। আর এখন আর কথা বলি না, এখন রান্নাটা সেরে নিই, কাজ আছে অনেক। কর্তামশাইকে স্নান করাবো, বিকে আসার টাইম হয়ে গেছে, কর্তামশাইকে স্নান করাবো। তারপরে এই যে ঘন্টটা করব, বাসন আছে বাসন মাজবো, তারপরে বাদবাকি কাজ সেরে স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, ফাঁকে যেটুকু পারবো কাজ দেখিয়ে দেবো। তো এই যে রিয়ার গুড়ের জল, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই যে না, খাও। বুঝতে হয়েছে? হয়ে গেল আমার মোচা ঘন্ট। তো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকি যখন এসেছিলো খাওয়া দাওয়া করতে তো তখনই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তার আগেই তো স্নান হয়ে গেছিলো, ওই যে মা যে গুড়ের জল দিয়েছে তখনই, তার আগেই আমি স্নান করেই আসলাম। তো তারপরে বিকি আসলো, ওকে কটা শর্ট করে দিলাম করে টোরে। তার আগে খাওয়া দাওয়া স্নান করছে, তারপরে খাওয়া দাওয়া করলো, আমি আরও দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপরে কটা শর্ট করে দিলাম, ওই যে করে ও বেরিয়ে গেল। বেরিয়ে গেল বলতে এখন দিদিদেরকে নিয়ে যাবে, দিদিকে নিয়ে গেছে বাড়ির থেকে। আর টুনি স্কুল আছে, তো ওকে স্কুল থেকে নিয়ে গিয়ে একবারে বাড়িতে নামিয়ে দিবে। তো ভালোই হয়েছে, কারণ আবার নলে টোটো ধরতে লাগবে, আবার করতে লাগবে, অনেক ঝামেলা। ওই জন্য প্রায় দিনই মানে যখনই বিকি আর কি সময় পায় আর কি তখনই নিয়ে যায়। তো যাকে, তো এখন আমি কী করবো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভাবছি যে ড্রেসিং টেবিলটা এই সময় পরিষ্কার করি, কারণ বেকার বেকার বসেই আছি, ভালো লাগছে না। তো টিভি দেখতে অত ভালো লাগে না আমার, জানোই তো টিভি সবসময় আমি দেখি না, ওই ওই মার সাথে খালি একটা সিরিয়ালই দেখি। আর যেটা হচ্ছে দেখতাম সেটা হচ্ছে শেষ হয়ে গেছে, তো ওর জন্য আর সিরিয়াল দেখার অত ইসে নেই, ওই যে মানে অল্প স্বল্প। আর রাত্রেবেলা সত্যি কথা বলতে যেটা ঘুম হয় না। হ্যাঁ ঠিক আছে, এখন যদি দিনের বেলা ঘুমাই তাহলে আমার রাত্রেবেলা আরোই ঘুম আসবে না। এমনিতেই দিনের বেলা না ঘুমালেও রাত্রেবেলা এমনিতে আমার ঘুম আসে না, তো তাহলে আবার দিনের বেলা যদি ঘুমাই তাহলে আরও এমনিতে আসবে না। তার থেকে কি করব, মার ওদিকে এখনও কাজ হয়ে গেছে প্রায়, মানে উঠোন টুটন চারিদিকে এইসব করবে, করে তারপর স্নান করে আসবে। তো ততক্ষণে ভাবছি যে কি করব, মোবাইলেরও কাজ হয়ে গেছে, তো ড্রেসিং টেবিল এইসব পরিষ্কার কবে থেকে করা হয় না, অনেক দিন যাবতই করা হয় না। তো বেকার শুয়ে বসে থেকে লাভ নেই, তা থেকে কাজ করি, পরিষ্কার করি, তো কাজে দিবে এটা। ভাবছিলাম আজকে বিকিকে দিয়ে বলবো যে গাছটা একটুখানি পরিষ্কার করে, ধুলোও পড়ে গেছে, পরিষ্কার করে একটু জল দিয়ে একটু পরিষ্কার করে দিও।
একদম মনে নেই। ও যখন শর্ট করছিল তখনও ভাবলাম বলবো, তারপরে আবার কি কথাতে কথাতে একদম ভুলে গেছি যে বলবো, মনেই ছিল না। তো যাকে আজকে আর হলো না, এটা আগামীকাল। কারণ হচ্ছে ওই কুয়ার থেকে জল তুলতে লাগবে, তো তো সেটা তো আমি তুলছি না, জল টল এসব কিছুই করছি না। তো ওর জন্য ওই করে দেয়, ও করে দেয়। একদিন দুদিন নাকি একদিন মা করেছিল আর ও করেছিল। তো মা ভাবি কি কেউ একজন করে। তো মাকে আর বলবো না, কারণ মা ওদিকে কাজ এখনও মানে এখনও করছে আর কি, উঠান টুঠান ঝাড়ু দেবে, স্নান করবে, তো দেরি হয়ে যাবে। বললে পরে করে দেবে, কিন্তু এখনই যদি বলি এটা এখনই করা শুরু করে দেবে। ওর জন্য থাকা, মাকে এখন আর বলবো না কিছু। এটা হচ্ছে বিকিকে কালকে দিয়ে করিয়ে নেবো। তা আমি হচ্ছে ড্রেসিং টেবিল এইসব পরিষ্কার করে নিই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, এই আলমারিতে এখন খোলা হচ্ছে না, কারণ বাইরে যে এখন থেকে আমি তো বাড়ির থেকে কোথাও বের হই না, বাড়িতেই থাকছি, তো আলমারি খোলারও কোনো দরকার নেই। আর বিকি যে জামা কাপড় সেগুলো কাজে হচ্ছে ওই বাইরেই থাকে, তো ওগুলোই ও পড়ে যাচ্ছে। তো যাকে তা আলমারি খুলছি না, কারণ হচ্ছে তোমরা বলবে যে এটা পরিষ্কার করার সময় ধুলো লাগবে। তো রিয়া কেন মাস্ক পরো নেই, কারণ মাস্কটা না আমার এই ভিতরে আছে। তো আমাদের তো এখন ওষুধ পড়েছে, তো ওর জন্য এই আলমারি টালমারি কিছু আর খুলছি না, ওগুলা কিছু ধরছি না, যে থাক ওরকমই থাক, যখন যেদিন ইসে হবে উঠবে আর কি ওষুধ, সেদিন গঙ্গার জল দিয়ে দিলে হয়ে যাবে। তো ওর জন্য এগুলো আর কিছু ধরছি না। মশারিটাও আমি ওই আলমারিতেই থুই আর কি, তো ওটাও এই যে এই 2-3 দিন যাবত এই বিছানায় ধরছি, ঠিক আছে। তো ওই জন্য তোমরা ধাবা দিও না, আমি আস্তে আস্তে পরিষ্কার করবো, যাতে সাবধানেই করব। হ্যাঁ, এইভাবে করে নিই, কারণ হচ্ছে কি আর করা যাবে, নলে এইভাবেই নলে পড়ে থাকবে। হ্যাঁ, আর করাই হবে না। সেই এখন মোটে 3 দিন হলো, আজকে আরও মাঝখানে আরও 10 দিন আছে, তাহলে 10 দিন যেতে এখনও বহুত, তো তার আরও ধুলো পড়ে আরও ইসে শেষ হয়ে যাবে। তার থেকে এমনি করে নিই, তোমরা কিছু মনে করো না, এটা যেহেতু খুলতে পারছি না ওর জন্য। খুব ধুলা পড়েছে, এত ধুলা পড়েছে না, খুব। আগে মুছে নিই শুকনো কাপড় দিয়ে, তারপরে হচ্ছে কলিং দিয়ে মুছে নিব। তো সম্পূর্ণটা আগে মুছে নিয়েছি ভালো করে শুকনা কাপড় দিয়ে, তারপরে এই যে কলিং দিয়ে মুছে নিচ্ছি। তো এই যে হয়ে গেল, সম্পূর্ণটা মুছে নিলাম, এইটুকুই শুধু করলাম। আর ওই টিভির ওই শোকেসের ওই জায়গাটা উপরটা দুটো মুছে নিলাম, হয়ে গেল। খুব গরম লাগছে, এবং হাবিয়ে গেছে, আর কিছু করতে পারবো না এখন, আর এইটুকুই থাক। ওই একটু একটু করে মা এ দেখো। তো যাকে এখন হচ্ছে ওদিকে মার হচ্ছে গ্যাসটা মুছা হয় নাই, শুধু মাকে গ্যাসটা মুছে দিই, তাহলে মাথা একটু তাড়াতাড়ি হবে, তাও স্নানে চলে যেতে পারবে। তো যাই, মাকে গ্যাসটা মুছে দিয়ে আসি গা। তো এই যে আমি গ্যাস মুছে নিলাম তাড়াহুড়ো করে, আর সেটা দেখানো হয়নি। তো এই যে মুছা আমার হয়ে গেল। তো মা ওইদিকে এখন স্নানে চলে গেছে, বাবারও খাওয়া হয়ে গেল। আমি গ্যাস মুছে দিলাম, মা হচ্ছে বাবাকে খাইয়ে দিল। তো আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আমার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, বাবারও হয়ে গেছে। আর দেখো এই যে বৃষ্টি পড়ছে আমাদের এখানে, মেয়েকেও ডাকছে, ওই জন্য টিভি বন্ধ। আর একটা কথা বলে দিই, নইলে তোমরা কমেন্ট করে বলবে যে এই যে জলের ট্যাঙ্কিটা এটা কাদের, এটা কিন্তু দেখো ওদের বাড়ির, ওই দেখো পাইপ, ওই যে ওদের বাড়ি ওদিক দিয়ে গিয়েছে, দেখো এই দেখো বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কি জ্বালা। এখন এই মোবাইল নিয়েই বসে থাকতে লাগবে। মার সাথে সাথে একটু একটু করে টিভি দেখতাম, কিন্তু আর কিছু করার নেই, বিদ্যুৎ চমকাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে এই 6টা 10। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা মানে ঘরের মধ্যে আর কি ধূপকাঠি, আর এই ঘরে একটা ওই ঘরে একটা ধূপকাঠি, সন্ধ্যাবেলা না দিলে কেমন হয়, পুজো তো এমনিতেই বন্ধ আমাদের।
তো ঘরটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে তারপরে 2 ঘরে 2টো করে ধূপকাঠি ধরিয়ে তারপরে যে চলে আসলাম চা করতে। তো আগে বাবার চা নামিয়ে নিলাম, এই যে বাবার জন্য দুধ চা, আর এদিকে বসিয়েছি হচ্ছে এই যে লাল চা, এটা হচ্ছে আমাদের জন্য, আমার আর মায়ের জন্য। তো চলো যাই দিয়ে আসি। বাবারটা তো হয়ে গেছে, বাবারটা নামিয়ে, কি মশা বাপরে বাপ। তো চলো, বাবা বসে আছে। ফ্যান কেন বন্ধ করবো? এখন গরম লাগবে না? চা খায় না তারপরে ঠান্ডা লাগতেছে, চা খায় নাও আগে, তাই না? তো চা তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন হচ্ছে খিদে পেয়ে গেছে, কি খাবো, এমনিতেই নিরামিষ, তো ওই জন্য ভাত নিয়ে বসে পড়লাম। তো এই যে ডাল, মোচা ঘন্টটা দুপুরবেলা খেয়েছিলাম, খুব ভালো হয়েছে। আর এই যে ভেন্ডি আর আলু ভাজা দিয়েছে একটু। তো চলো এই দিয়ে খেয়ে নিই, ভাতটা খেলে অনেকক্ষণ থাকবে তাও পেটে। আর অন্য কিছু যে খাবো, রুটি খেলেই আমার গ্যাস হয়ে যায়, জন্য রুটি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তোমরা বলেছিলে ধুয়ে খেতে, বাবাকেও বলেছো, কিন্তু আমার ধুয়ে খেলেও গ্যাস হয়, ওর জন্য রুটি খাওয়া সেই অনেক দিন হয়ে গেল বাদ দিয়ে দিয়েছি। তো রাতে খাওয়া দাওয়া এই যে শুরু হবে। আর ডাল আছে আর অল্প মোচা ঘন্ট আছে, তো একটু করে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় না তো আলুর চিপস, পাঁপড়ই মুখে আছে। তো যাই হোক, আলুর চিপস ভেজে নিই, খাওয়া দাওয়া শুরু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।